গুড মর্নিং এভরিওয়ান। এনএস বেঙ্গলি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আমরাও এই যে বিন্দাস আছি। সকালবেলা ঘুম থেকে উঠেই বাইরের কাজকর্ম সব টোটালি আমার কমপ্লিট হয়ে গেছে। এখন ঘরের কাজকর্মে লেগে পড়েছি। যেহেতু ওর বাবাও শুয়েছিল, মেয়েও শুয়েছিল, ওই জন্য বিছানাটা তুলিনি। বিছানা তোলা ছাড়া বাদবাকি যে আশিপাশি কাজকর্ম সেগুলো সব সারা হয়ে গেছে। এইবার চলে এসেছি বিছানা গুছাতে। বরমশাই উঠে গেল ফ্রেশ হতে, ও চলে যাবে কাজে, আর আমি তারপরে এদিকে তো এই যে কাজকর্মতে লেগেই পড়লাম। আবার হাতের কাজও রয়েছে, সেটাও সারবো আর কি। তো যাই হোক, মেয়ে এদিকে দেখো কি খেলাধুলা করছে এদিক ওদিক, আমি কিন্তু গুছাচ্ছি আর ও দেখো এলট পেলট করছে। এই যে কম্বলটা দেখছো নিয়ে আর কি শুচ্ছে উঠছে, এই কম্বলটা যে ওর জান প্রাণ বলতে পারো, কেন ও এত ভালোবাসে এই কম্বলটা। ওই জন্য আমি ওকে বললাম যে আমি আমি খাটটা ভালো করে ঝেড়ে পরিষ্কার করে দিই, তারপরে তুই কম্বলটাকে নিয়ে খেলা কর। ওই দেখো আবার কম্বল নেওয়ার জন্য করছে। আমি তো ভাজ করলাম আবার নেবে। তো এই যে বিছানাটা গুছিয়ে দিলাম, তো আর একটু পর দেখবো আবার চেকে সেই হয়ে গেছে। সব পুতুল কাঁথা কম্বল বালিশ সব নামিয়ে ধুয়ে দেবে। কী আর করে যাবে, বাচ্চা মানুষ থাকলে যেটা হয় আর কি, ঘর তো আর গুছিয়ে রাখতে পারি না। এই যে ঘরটা গুছাইলাম, আবার এখনই দেখবো একটু পরেই শুরু করে দিচ্ছে সব এলট পেলট করতে। আর ওই কম্বল তো জান, ওটা হলো ওর মামা, মানে আমার মামা দিয়েছে, মানে ওর দাদু বলতে পারো। যাই হোক, ও দাদুকে দাদাই বলে, তো মামাই দিয়েছে ওকে। আর ওর ওটা ভীষণই প্রিয়। ছোটোবেলায় যখন দিয়েছিল তখন অতটা তো বুঝতো না, ওই জন্য অতটা প্রিয় ছিল না, কিন্তু এখন যখন থেকে বুঝতে শিখেছে তখন ওটার খুব প্রিয়। তো যাই হোক, এদিকে কিন্তু রান্নাবান্না বসিয়ে দিয়েছি। বড়মশা বাজার নিয়েও চলে এসেছে, গোছগাছ করে সব সবজি ফ্রিজে ঢুকিয়ে রেখেছি। আজকে অতটা রান্নাবান্না বেশি কিছু করিনি, মাছের ঝোল করছি ডাঁটা আলু দিয়ে, আর হলো পটল আলু কুচিয়ে মাছের তেল এনেছিল কিছুটা, ওই তেল দিয়েই আর কি পটল আলুটা করলাম। হলো কালকে ভেজা জামা কাপড়গুলো সব আর কি বাইরে মেলে দিলাম। তুমি কি খাচ্ছ বাবার সাথে? ভাত খাচ্ছ টমেটো দিয়ে? টমেটো দিয়ে ভাত খাচ্ছ তাই না বাবা? নাকে কে পাউডার দেয়? আর সকাল থেকে সারাদিন ধরে বৃষ্টি হতেই চলেছে। এখন বাজে 11:44, 11:15 বাজে। আবার ঠিক করাতে এসছে, পাউডার দিতে এসছে। নাকে পাউডার দিতে হয় তাই? সারাদিন ধরে বৃষ্টি হয়ে যাচ্ছে। এই যে দিদা এসছে, আসলে আমার পরোটা একবার নিচে নামে। সকালবেলা বরমশাই খেয়ে চলে গেছে, রান্নাবান্না হয়ে গেছে। চলো রান্নাবান্না পরে শেয়ার করছি। আর মেয়েকে একটু খাওয়াবো, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি মেয়ের খাবার এখনের। এই দেখো, সুজি দুধ আর বাদাম দিয়ে আর কি খাওয়াবো। এখন ঠান্ডা হয়ে গেছে, ঠান্ডা করার জন্য আর কি রেখে দিয়েছিলাম ঢেকে। হয়েছে, এনে বসো, কার্টুন দেবো। এক হাতের চুড়ি দু হাতের চুড়ি এক হাতে পরে তুইছে, পড়ে যাবি, দুধটা পড়ে যাবে। এক হাতের চুড়ি নাই খুলে গেছে হয়তো, তারপরে খুলে নিয়ে মানে খুলে পড়ে গেছে হয়তো, তারপর দুটো নিয়ে একসাথে পরে রেখেছে এক হাতে। তো এই যে এখন চুড়িটা পাল্টে দিচ্ছি, হয়তো পড়ে গেছিলো, ও আর তুলে নিয়ে এক হাতেই পরে রেখেছে। তাও তা বলবো যে ভালো, হারায়নি। হারালে তো আমার সারা ঘর চারিদিকে খুঁজে বেড়াতে হতো যে কোথায় ফেলেছে। তার থেকে ও এক হাতে পরে ফেলেছে, এটাই আমার কাছে অনেক ভালো হয়েছে। এই যে আমি এখন দু হাতে পরিয়ে দিলাম, আর এখন ওকে দুধ সুজিটা খাইয়ে দিচ্ছি। তা ওকে কিন্তু আমি বাদাম গুঁড়োটা একবারই দিই, সকালে হোক আর সন্ধ্যাবেলা হোক, যে কোনো একবেলা করে দিই। আবার যখন বাদাম গুঁড়ো করবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব যে আমার মেয়েকে কী আর কি বাদাম খাওয়াই, আর কতদিনের জন্য স্টোর করি, আর কিভাবে বা গুঁড়ো করি। তো সব কিছু শেয়ার করবো কোনো একদিন। তো বাদাম গুঁড়োটা আমি বেশি দিনের জন্য স্টোর অবশ্য করি না, আমি ওই ধরো 1 সপ্তাহ, খুব জোর 7 দিনের জন্য আমি স্টোর করি ফ্রিজে। বেশি দিন স্টোর করলে না কেমন একটা গন্ধ হয়ে যায় আর নষ্ট হয়ে যায় আর কি, ওই জন্য বেশি দিনের জন্য স্টোর করা রাখা যায় না। আর দিনে যেহেতু একবার করে দিই, ওই জন্য অল্প করে করলেই আমার হয়ে যায়। আর এদিকে দেখো কত এক কারি জামা কাপড় সব আর কি দড়ির থেকে নামালাম। কবের থেকে গুছাবো করি, আর হয়ে ওঠে না। এই যে পলার কাজ যবের থেকে ধরেছি, তবের থেকে তো আরোই সময় পাই না ঘরের সংসারের কাজকর্ম করার, কিন্তু ওই ফাঁকে যেটুকুনি পারি আর কি সেইটুকুনি করি। তো ভাবলাম যেহেতু এখন কাজ নেই, আজকে সকালবেলা অল্প একটু কাজ ছিল, তারপরে এখন আর কাজটা নেই, দিয়ে এসছে দুপুরবেলা কাজ, আবার রাত্রেবেলা দেবে। তো
তো ফাঁকা যেহেতু সময় পেয়েছি ভাবলাম জামা কাপড়গুলো গুছিয়ে নিই। আর ওই দেখো আমার মেয়ে কী করছে, ব্লাউজটা নিয়ে ওরকমভাবে গায়ের মধ্যে মানে সোয়েটারের মতন করে পরছে, দেখো অবস্থা ওর। তো এই কীর্তিগুলো করছে আর আমি এদিকে এই যে ওকে দেখছি আর হলো জামা কাপড়গুলো সব ভাঁজ করছে। জানো তো অনেক জামা কাপড় ছেঁড়া থাকলেও আমি গুছিয়ে মুছিয়ে রেখে দিই, জানো তো এই বর্ষাকালে ভীষণ কাজে লাগে। সেলাই করে রেখে দিলে কিন্তু ঘরের মধ্যে পরা যায়, হয়তো কোথাও যাওয়া যায় না, কিন্তু বর্ষাকালে ঘরের মধ্যে পরাতে খুব সুবিধা হয়। কারণ অনেক সময় এই বর্ষাকালে যেমন আমারই এই যে দেখো বেশিরভাগই নাইটি সব জামা কাপড় সব ভেজা, তাই এই যে এটা শুকিয়ে গেছে দুইখানা, কালকে রাত করে মেলে দিই। একভাবে তো কটা দিন ধরে বৃষ্টি হয়েই যাচ্ছে, জামা কাপড় তো কিচ্ছু শুকাচ্ছে না। ওই দিনের বেলা করে দড়িতে রেখে দিয়ে আসি ঘরটার মধ্যে, আর জলটা ঝরে গেলে রাত্রেবেলা করে এই বাঁশের ওপরে মেলে দিই, পাখার হাওয়াতে শুকিয়ে যায়। এছাড়া তো রোদ নেই বাইরে যে হাওয়াতে শুকাবে। আর বৃষ্টি তো হতেই আছে, এই বৃষ্টি হয় এই কমে, এই হচ্ছে এই কমে, এই তো চলতেই আছে। ভালো লাগে না জানো তো, বর্ষাকালটা ভালো লাগে না। এই চারিদিকে চ্যাপচ্যাপা চ্যাপচ্যাপা সব থাকে, আর আমাদের উঠোনে তো জল ভরে থাকে, হাঁটা চলাও যায় না, ভীষণই অসুবিধা হয়। কিন্তু কী আর করা যাবে বলো, ওর মধ্যেই হাঁটাচলা করি। তার মধ্যে বলো তো কি বৃষ্টির জল পাড়া দিই, তো আমার না ভীষণ পরিমাণে ঠান্ডা লেগে গেছে। সঙ্গে আমার মেয়েটারও ঠান্ডা লেগে গেছে এই ওয়েদারের জন্য, এই গরম এই ঠান্ডা এই তো চলছে। এত বৃষ্টি হচ্ছে তাও কিন্তু ঠান্ডা লাগছে, মানে এই সময় ঠান্ডা লাগছে, আবার যখন বৃষ্টিটা কমে যাচ্ছে তখন আর ভাবসা একটা গরম লাগছে। তো এই কারণে ওয়েদারের জন্যে আমার মেয়েটারও ঠান্ডা লেগে গেছে। কদিন ধরে এত ভুগছি কী আর বলবো, ভিডিও করতে পারছি না, তোমাদের সাথে শেয়ারও করতে পারছি না, কারণ মেয়েটার শরীরটা ভালো না, আমারও ভীষণ পরিমাণে ঠান্ডা লেগেছে, ওই কারণের জন্য আরই হয় না। কী আর করবো বলো, এই যে মেয়েটার ওষুধ খাওয়াচ্ছি, এখন অনেকটা তাও আগের থেকে একটু ঠিক আছে। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু জামা কাপড়গুলো গোছানো হয়ে গেছে, কমপ্লিট। এই জায়গাটার অবস্থা একদমই খারাপ ছিল আর কি। তো এই পাশে এই যে বড়মশার প্যান্টগুলো রেখেছে, আর আমার যে ডেলি ইউজের প্যান্টটার কুর্তি রয়েছে, এখানে ওড়না সায়াটা রেখেছি, আর এখানে আমার সব নাইটিগুলো রেখেছি, ঠিক আছে। এরমভাবেই রাখলাম, এছাড়া তো আমার জায়গা নেই রাখার। আর এইখানে রয়েছে বাসটার মধ্যে, এখানে ডেলি ইউজের যে জামাগুলো সেগুলো বলবো ওকে রাখতে, তাহলে আমার কাচতেও সুবিধা হবে নিয়ে। আর এই যে তিনজনের তিনটে গামছা, এটা মেয়ের, এটা আমার, আর এটা হলো বড়মশাই। মেয়েরটা এরকম দেখতে লাগে, ওই যে তেল মাখায়, তেলের জন্য এরকম কালার হয়ে গেছে। দেখি আরেকদিন ফ্রিজে মাথাটা ধরতে হবে, ফ্রিজে মাথাটা পরিষ্কার করতে হবে। তাছাড়া সব পরিষ্কারই আছে। এই যে খাটমাটা একবারে ঝেড়ে পরিষ্কার করে ফেললাম, বড়মশাইরা ঢোকার সময় হয়ে গেছে। এখন মেয়েকে কটা ভাত খাওয়াবো মাছ দিয়ে, খাইয়ে নিই। শরীরটা ভালো না একদমই, এত ঠান্ডা লেগেছে, বিছানা গুছাচ্ছি আর আমার মেয়ে দেখো কি করছে। যদি গুছানো থাকে আর কি, বাচ্চা মানুষ থাকলে যেটা হয় আর কি। শোনো মা, তুমি কী দিয়ে ভাত খাবা? আউ দিয়ে? মাম দিয়ে খাবি না? মাম দিয়ে খাবে না, আউ দিয়ে খাবে। চলো ওকে খাইয়ে নিই। কাজটাও নোংরা হয়েছে, কাজটাকেও ডোলে ঘষতে হবে ভালো করে। বাবাই দেখো আঙ্গুল দিলে একদম দাগ পড়ছে, অবস্থা দেখেছো, ধুলো যে পড়েছে, দেখি মুছতে হবে। আমি সংসারের মধ্যে এই যে জামা কাপড় যখন গুছাচ্ছিলাম তখন দিয়া তো নিচে বসে খেলা করছিল, মেয়েও সাথে ছিল, দেখলো তো মেয়ে তো খাটের মধ্যে লাফালাফি করছিল। তো যাই হোক, এদিকে দেখো এখন আম কেটে দিলাম, তো দিদা বসেছে খেতে, আর ওই যে আমার মেয়েও বসেছে। মেয়ে কিন্তু ফল অতটা খেতে ভালোবাসে না, ওই মাঝে সাঝে একটু কেটে কুটে দিই, জোর করে খাওয়াতে হয়। আজকে দেখি নিজেই বসেছে আমটা খেতে, একটু টক টক ভাব রয়েছে তো, পুরো মিষ্টি নয়। আর মেয়েটা জানো তো মিষ্টি খেতে একদমই ভালোবাসে না, ঝাল দাও শুষিয়ে শুষিয়ে ঝালটা খাবে, আবার টক জিনিস দাও তাও একটু একটু করে টকটা খাবে, কিন্তু মিষ্টি খেতে চায় না। এই আমটা একটু টক টক ভাব রয়েছে, ওই জন্য দেখো বসে বসে খাচ্ছে, ওই জন্য বাটি ধরে দিলাম ওর কাছ থেকে, তো আমিও কটা খাবো। আর দিদা এই তো আমটা খেয়েই চলে যাবে। চলো বন্ধুরা, আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি।